বুকের মানিককে কেড়ে নিতে? তুমি না একজন নারী, এক নারী হয়ে আর এক নারীর বুক থেকে সন্তানকে কেড়ে নিতে? দিয়ে গেলে ও ভগবান, হে ঠাকুর, তুমি এতই নিষ্ঠুর, একটা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে গেল, তুমি কি কিছুই করতে পারলে না ঠাকুর? আর কত শাস্তি দেবে বলো ঠাকুর? আর কত? সারা বিপদে তোমারে সারা জনম ভরে দেখেছ জানি, সারা বিপদে তোমারে পাশান দেবতা রহিয়া পাথরে, পাশান দেবতা রহিয়া পাথরে তোমারে সাজানো কাম, তোমারে সাজালো নাই ভগবান, নাই দেবতা, আছে তার আছে তার ওরে নাই দেবতা। আমার বুকের মালিককে তুই দিয়ে যাচ্ছে যাচ্ছি, একবার আমার মালিককে আমার কোলে দে, আমি আমার মালিককে হারাতে পারবো না। যাত্রী তুই দাঁড়া, আমি আসছি। যাত্রী তুই দাঁড়া, আমার মালিক তুই নিতে পারবি না, আমার মালিক তুই নিতে পারবি না। আমি এসেছি, দাও 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 সত্যবতী, দাও আমার পুত্রকে, আমার বাচ্চাকে আমার করে ফিরিয়ে দাও সত্যবতী, ফিরিয়ে দাও। ওই দেখো, ওই দেখো, ধাত্রী নিয়ে চলে যাচ্ছে সাগরের দিকে। আমার মালিক এনে দাও, আমার মালিক। এই তুমি আমাকে কি কথা শোনালে সত্যবতী? এই তুমি আমাকে কি কথা শোনালে? বহু কষ্ট করে আমি ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি আমার সন্তানকে পাবো বলে, আমার সন্তানকে তুমি রক্ষা করতে পারলে না। ধাত্রী, 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 একটিবার আমার বাচ্চাকে আমার করে ফিরিয়ে দে। ওরে ধাত্রী, তোরে যদি আমি একটিবার ধরতে পারতাম, টুকরো টুকরো করে ফেলতাম। ধাত্রী, আমি আসছি। ধাত্রী, আমার বাচ্চাকে তুই আমার করে ফিরিয়ে দে। ধাত্রী, আমিও যাবো। আমি কেমন করে যাবো? আমি তো যেতে পারবো না। আমি কেমন করে যাবো? আমি যদি বেরোতে পারতাম, আমার বাড়িকে আমি খুঁজে নিয়ে আসতাম। আমার বাড়ি। সত্যবতী, কে? আজ মহারাজ আদেশে। কি আদেশ?
তোমাকে এখন বনবাসে যেতে হবে। বনবাসে? হ্যাঁ। এতে আর দুঃখ যে আমার নেই ভাই, আর দুঃখ আমার নেই। আমার বুকের মানিক আমি যখন হারিয়ে ফেলেছি, আমি স্বামীকে যখন আমি পাইনি, তবে এই সবার এই রাজার এই কারাগার থেকে আমি ওই বনবাসে আমি যাব। তুমি আমায় নিয়ে চলো ভাই, আমাকে বনবাসে নিয়েছো। চলো সত্যবতী, আমি এখন তোমাকে বনবাসে ছেড়ে দিয়েছি। তাই চলো ভাই। হ্যালো ধাত্রী, ধাত্রী, ওরে ধাত্রী, একটিবার আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দে। দাঁড়াও ধাত্রী, আমি আসছি। ধাত্রী, ওরে ধাত্রী, তুই কি কোনো সন্তানের মা না রে? একটিবার আমার পুত্রকে আমার করে ফিরিয়ে দে ধাত্রী। ধাত্রী, তুই যাস না, আমার বাচ্চাকে নিয়ে যাস না রে ধাত্রী। ওরে ধাত্রী, একটিবার তোকে যদি আমি ধরতে পারতাম, টুকরো টুকরো করে নদীর জলে তোরে ভাসিয়ে দিতাম। ফিরিয়ে দে ধাত্রী, আমার পুত্রকে আমার করে ফিরিয়ে দে। ধাত্রী, দাঁড়া ধাত্রী, আমি আসছি। দাঁড়া ধাত্রী, একটিবার দাঁড়া, আমার বাচ্চাকে দেখতে দে। ধাত্রী, পারলাম না ধাত্রী। ভগবান, আমি এমনই হতভাগ্য পিতা, আমার বাচ্চাকে আমি রক্ষা করতে পারলাম না। আই ভাই গো ভাই, একই হলো বাচ্চাকে মোর বাঁচিয়ে দিল ভগবান গো। পুত্র সখী আমার গেল রে পুত্র শোকে আমার গেল রে জীবন। হায় ভগবান, একই হলো বাচ্চাকে মোর ভাসিয়ে দিল গো ভগবান গো। পুত্র শোকে আমার গেল রে জীব। পুত্র শোকে আমার গেল রে জীবন। পারলাম না একে একে আমি সর্ব জায়গা করে এই জীবন আমি আর রাখতে চাই না। আমি ওই সাগরের জলে আমার প্রাণ আমি আজ বিসর্জন। গামছাতে মুড়ি দুটো কাঁচালো জাহাদিও তার সাথে
ছোট মানুষ তো কষ্ট কম হয়। তুই জাল ফেল, হ্যাঁ, আমি একটু বসে থাকবো। ওই তামাক খা, আমি জাল ফেলি। আমার বড় ছিল, বুঝতে পারে বুঝলে? ওই ঘাটে ফেল, ওই ঘাটে। হ্যাঁ, এই কথা বলি জানো? কথা বলবো না? ওই ঘাটটা পড়ে আছে, ওই ঘাট। হয়েছে? মাছ খাইছে। হ্যাঁ? চাপ 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 চাপ। হ্যাঁ চাপ। চলছি, চলছি। বুঝলে? হ্যাঁ? জানো লম্বা লাল পাকাল মাছের মতো বান পাকাল না বান দেখলা পাকাল না কি বান পাকাল মাছের মতো বান মাছ। বান মাছ হ্যাঁ। এই লম্বা। হাট, তোর দ্বারা হবে না। ওই ঘাটে ফেল, ওই ঘাটে ফেল। ওই ঘাটে ফেল। আছে? তুই কি করছিস? কি ডালা ডালে কি ডালে পালা মালা বেঁধে গেল নিচে নাম, নিচে নাম, শিগগিরি নিচে নাম। আমার চেপে দে, চেপে দে। হ্যাঁ, আছে, আছে, আছে। আচ্ছা 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 তোর, তোর। ফেলে দে, ফেলে দে, কাটা ফেলে দে। এটা মিষ্টি হাঁড়ি। না দই হাঁড়ি দই হাঁড়ি এই মধ্যে যে সুন্দর একটা সুন্দর ছেলে দেখছে একটা চাগাচ্ছে আর জ্যান্ত ছেলে জলে ফিরছিল ছিল সে শোন ভাই, হ্যাঁ কি সুন্দর একটা ছেলে। আমার মনটা কানছে কোন মেয়ে ছেলে ফেলেছে তা শোন, এই ছেলেটা আমি নেই। হ্যাঁ, তুই না আমি নেই আমি তুই আগে বিয়ে করে ছেলে আমি নেই তুই কি করবি? আমি বুঝবো থাক, তোর বউ নেই, কিছু নেই। আমার বউ নেই আমার নাই বউ নেই আমার চারটে হতে বউ বল বউ নেই কি বলবো আমি? হ্যাঁ? শোন, এই বাচ্চাটা আমি নেই। দেখ আমি একদম এই গন্ডগোল করবি না। আমি পেয়েছি আমি জাল টেনে তুলেছি, আমি তো জাল ফেলি যাই ফেললে কি হবে? এটা আমি নেবো। দিবারগণ, ওই বাছা নিয়ে তোমরা গন্ডগোল করো না। এই ছেলেটি আমার, তোমরা আমার কোলে ফিরিয়ে দাও। আমরা জলের থেকে তুলেছি, এই ছেলেটা আমার। যাও। দিবারগণ, তোমরা বিশ্বাস করো ভাই, সত্যি সত্যি ছেলেটি আমার, তোমরা গন্ডগোল করো না। জলে দিয়ে ভেসে আসো। অনেক টাকা অনেক টাকা লাগে অনেক টাকা এ ভাই শোন, আমাদের দেশের রাজা, হ্যাঁ ওর ছেলে নেই। হ্যাঁ ঠিক বলেছি ওর কাছে যদি বিক্রি করে দেবে অনেক টাকা দেবে। অনেক টাকা দেবে চল আমরা বিক্রি করি। ও ভাই, ভাই যেও না ভাই, তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, বহু কষ্ট করে আমি এখানে ছুটে এসেছি আমার এই বাছার জন্য। আচ্ছা, ওই বাচ্চাটা আমার কোলে ফিরিয়ে দাও। আমরা সারাদিন মাছ পাইনি, কষ্ট করে সাগরের জল থেকে কষ্ট করে তুলেছি। হ্যাঁ পয়সা আছে? পয়সা পয়সা, পয়সা আমি কোথায় পাবো ভাই? পয়সা কোথায় বাবা? ছেলে নেই, কি করবে তুমি? ও ভাই, ভাই যেও না ভাই, আমি তোমাকে অনুনয় বিনয় করে বলছি, ওই বাচ্চাটা আমার কোলে ফিরিয়ে দাও। শোনো, টাকা ছাড়া হবে না। টাকা টাকা যদি দাও তাহলে দেবো, নাহলে রাজার কাছে
না না না, তোমরা যেও না ভাই, তোমরা কিছু সময় অপেক্ষা করো। আমি নিশ্চয় নিশ্চয় করি দিয়ে আমার সন্তানকে আমার করে ফিরিয়ে দেবে। ওগো প্রতিবেশীগণ, আমার সন্তানকে কোলে পাওয়ার জন্য ক টাকা দেয় দেখি। আমি আপনাদের দ্বারে ছুটে এসেছি। দয়া করে কিছু ভিক্ষা দিন, দয়া করে কিছু ভিক্ষা দিন। আমার কোলের বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিন না বাবু, দয়া করে আমার কোলে কিছু ভিক্ষা দিন না বাবু। ভগবান আপনাদের মঙ্গল করবে। প্রতিবেশী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। প্রতিবেশী মঙ্গল করুক আপনাদের। আপনাকে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে আমি তোমাদের এবার আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও ভাই। এ ভাই, তুই ছেলেটা ধরতো, আমি টাকাটা ঘুরে দেখি কত হয়েছে। যদি বেশি হয় তাহলে তবু ছেলে আনে দেবো না। বলতে হ্যালো 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 হ্যালো, এটা সাউন্ড বাড়িয়ে দেবো। হরি বল। হ্যাঁ দাও না, আমার বাচ্চাকে এবার আমার কোলে ফিরিয়ে দাও ভাই। আমি তো টাকা দিলাম তোমাদের, এবার আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দাও ভাই। কি হবে? অনেক টাকা দিলে মারা। ধীবার ভাই, ও ধীবার ভাই, শোনো ভাই, বাচ্চাটা অনেকক্ষণ আগে পেয়েছি তো আমরা, দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, মায়া লাগছে আমাদের খুব। এই পাশে আমাদের বাড়ি, আমি একটু দুধ খাইয়ে নিয়ে আসি। তো শোনো ভাই, আমার বাচ্চাকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। তুই কোথায় পাবে এই সাগরে দুধ, কোথায় পাবে? তুমি আমার কাছে দাও ভাই। আমি একটু দুধ খাইয়ে নিয়ে আসি, তুমি আমার ভাইয়ের সঙ্গে গল্প করো। হ্যাঁ, আজ ওই একটু যাবে। না ভাই, না ও ভাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে করতে আমি সমস্ত পয়সা আমাদের হাতে তুলে দিলাম আমার বাচ্চাকে আমার কোলে পাবো বলে। আমার বাচ্চা, ও ভাই, না ভাই, যেও না। তুমি যেও না ভাই। ও ভাই, তুমি এখানে থাকলে আমার বাচ্চাকে নিশ্চয়ই আমার কোলে ফিরিয়ে আনবে। তুমি যেও না ভাই, আমি তোমাকে ছাড়বো না ভাই, আমি ছাড়বো না। ও ভাই, তুমি যেও না ভাই, তুমি যেও না ভাই। ও ভাই, তুমি যেও না। ও ভাই, পারলাম না, পারলাম না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে আমি ধীবরের হাতে তুলে দিলাম, তবু আমার বাচ্চাকে আমি রক্ষা করতে পারলাম না। ওরে বাচ্চা, ওরে বাচ্চা, তুই আমাকে ছেড়ে যাস না রে বাচ্চা, আমি তোর জন্য পাগল হয়ে যাবো রে বাচ্চা। তুই যেখানে যাস আমি ছুটে যাবো তোর কাছে। ওরে বাচ্চা, একটি বার দাঁড়া বাবা, আমি আসছি। দিবারগণ, তোমরা যেও না। দিবারগণ, একটু অপেক্ষা করো, আমি আসছি। দিবারগণ, দিবারগণ। এ ভাই, ভিক্ষুক আমার রাজপ্রাসাদে এসে বলেছিল আমাদের সন্তান হবে, তার কিছুদিন পর আমার কন্যা বিষয়ের জন্ম হয়। কিন্তু কিন্তু দুঃখ আমার একটাই, আমাদের আমাদের পুত্র সন্তান হলো না। ভগবান, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি আমার আশা পূর্ণ করো দয়াল, তুমি আমার আশা পূর্ণ। প্রণাম হই মহারাজ। কে কে তোমরা? আমরা ধীবর, ওই সাগরের জলে মাছ ধরি। কিন্তু মহারাজ, আজ সাগরের জলে মাছ ধরতে গিয়ে একটা অঘটন ঘটে গেছে। কি ঘটেছে? মহারাজ,
যা আমাদের জালের মধ্যে হঠাৎ একটা হাড়িতে করে একটা পুত্র সন্তান ভেসে আসে। এ তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, তাই আমি এই সন্তানটি নিয়ে এসেছি আপনার কাছে। আপনি যদি একে নিয়ে রাখেন, ভবিষ্যতে এই সন্তান আপনার উত্তরাধিকারী হবে। বেশ, তুমি যখন বলছো তোমার কথা আমি মেনে নিচ্ছি। এই ছেলে আমি কোলে তুলে নিলাম। যাও, আর যাওয়ার সময় তুমি রাজপ্রাসাদ থেকে 100 মুদ্রা নিয়ে যাবে। যাও। তাই হবে মহারাজ, তাই হবে। এই তো, আমি সন্তান পেয়ে গেছি। দাসী, এই নাও পুত্র সন্তান। এ সাগরের জলে ভেসে এসেছে, তাই একে নিয়ে তুমি রানীর কাছে যাও। যাও। আমিও যাই। আমি দেখি অন্তপুরে আমার মা বিষয়া কি করছে। প্রণাম হয় মহারাজ। কে তুমি? আমি এই এসেছি। প্রয়োজনে আসিয়াছে তাই? মহারাজ, আমি একজন বিদেশি, আমার নাম সত্যবান। এসেছি আপনার কুঠিরে একটা কাজের জন্য। তুমি কাজ করতে চাও? বেশ, আমার ঘরে এসেছে পুত্র সন্তান। আমি অন্য কাজে নয়, ভালো জানি পুত্র সন্তান লালন পালনের কাজ আমি বড় জানি মহারাজ। বেশ, আজ থেকে তুমি তার প্রতিপালন করবে। যাও, তুমি বিশ্রাম কক্ষে বিশ্রাম করো। কি যাও। আহা, কি আনন্দ! ভগবান আমার প্রার্থনা শুনেছে। আমি যাই, আমি অন্তপুরে যাই। দাসী রানীমা, এই ধরুন ছেলে। ছেলে কোথায় পেলে তুমি? কেন রানীমা? ওই সাগরের জলে ভাসতে ভাসতে আসছিল। দূর পাগল, ছেলে আবার সাগরের জলে ভেসে বেড়ায় নাকি? হ্যাঁ রানী, সত্য কথা। এই ছেলেটি সাগরের জলে ভেসে এসেছে। ধীবরগণ পেয়ে আমাকে দিয়ে গেছে। আমি 100 মুদ্রায় তাকে কিনে নিয়েছি। যেহেতু এই ছেলেটি সাগরের জলে ভেসে এসেছে, তাই আজ থেকে এর নাম দিলাম সাগর ভাষা। নামটা কেমন হলো রানী? খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বাহ, বেশ দাসী, তাহলে আমার কাছেই দাও। রানীমা, চলো রানী, চলো আমরা অন্তপুরে যাই। বেশ, তাই চলো। চলো। তাই তো, আর যখন বাড়ি আসি গিন্নি মোটে বাড়ি থাকে না। কোথায় গেছে বলতে পারো? পাড়ালো, এ কোনে গেছে আমার সে জিনিস কই? এত বলি কি গুজুর গুজুর করা বন্ধ কর, পাচা পাচা একটু কম কর, কোনো কথা শুনবে না। ঠিক যাবে লোকের বাড়িতে পান খেতে বসবে আর ওই দেশের পাচা শুরু করে দেবে। ও তোমরা দেখে থাকো যদি, ওই একবার আমায় বলো, ওই আমার শেষ হালি মোর কোন পাড়ায় গেল। তোমরা দেখে থাকো যদি আমায় বলো, ব্রাহ্মণী মোর কোন পাড়ায় গেল। আর দুয়ারেলা গায়ে তালা, বেরিয়েছে সে ভকুকুর বেলা, এখন সাজেরও বেলা। বাড়ি আসু মুকুট দেখলো। আর দুয়ারেলা গায়ে তালা, বেরিয়েছে সে দুপুর বেলা, এখন সাজেরও বেলা। ওই আমি তারে কিছু বলি না, ওই আমি তারে কিছু বলি না, সে কেন ঘরের বাইরে গেল, ব্রাহ্মণী মোর কোন পাড়ায় গেল। তোমরা দেখে থাকো যদি আমায় বলো, সে সারা কোন বাড়ি গেল। ব্রাহ্মণী, ওই ব্রাহ্মণী, চোখের মাথা খেয়ে
এ কোথায় গেলি রে? কোন পাড়ায় গেলি? এই বৌদিদের গলার কাছে গিয়েছিলাম একটু গল্প করতে। দেখেছো, এত নিঃশ্বাস করে শুনিনি। এদিকে যে আমরা পুজোর সময় হয়ে যাচ্ছে, এই পুজোর গুছান গুছিয়েছিস? হ্যাঁ, গুছিয়ে আছি। আমি অত ঝামেলা করতে পারবো না। ওরে বাবা, বলি একটা দাসী রাখতে পারো না? আবারই আবার দাসী। কি? এই ঠিক আছে, আমাদের সে গেরুয়া দাদা কোথায় গেল? গেরুয়া? কোথায় গেল? ঠিক আছে, আমি চললাম, আমি দিয়ে দেখি। এই তুই পুজোর গুছান গুছা, আমি আসছি। গেরুয়া, এই গেরুয়া। কে আমরা ডাকছো? না, তোমার আমি ডাকবো কেন? পাড়ার লোকের ডাকছি। কি কলা? ওরে বাবা রে, ওরে কলা টলা কিছু না, বলছে আমার পুজোর জিনিসপত্র গুছিয়েছিস, ফুল টুল তুলেছিস? কি কলা? হুল হুল। ধ্যাৎ, শালা কালা খুঁজা দেবো, কানে গুঁতো দেবো। কি শালা কালা বেদ দিন নিয়ে আমার মরণ হয়ে গেল। বলছি পুজোর ফুল টুল কিছু তুলেছিস? ও হুল। হ্যাঁ, সেই জিনিস। আচ্ছা যাচ্ছি যাচ্ছি পুজোর সময় হয়ে যাচ্ছে আমার। যাচ্ছি এই দাদা, ফুল নিয়ে যা। ওই ফুল কই? এই আয় আমার সাথে আয়। দেখো আমার সাথে আয়। এই পুজোয় বস, বস, চুপ করে বস। মজা এই সরে আয়। হাত জোড় কর। নম বিষ্ণু, শ্রী বিষ্ণু, নারায়ণ হরি, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপীশু, গোপিকা কান্ত, রাধাকান্ত, কে রে? পারা যায় না, দেখেছো? সবে মাত্র পুজোয় বসলাম। এই কে রে? কে রে মা তুই? তুই আর আসার সময় পেলি না, সবে মাত্র পুজোয় বসলাম। ব্রাহ্মণ বাবা, হ্যাঁ, আমায় একটু আশ্রয় দেবে বাবা? আশ্রয় দেব? আমায় একটু দয়া করে আশ্রয় দাও না, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই বাবা। তোর বাড়ি কোথায় মা? আমার বাড়ি ওই, শুনবে বাবা আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সেই রঞ্জিত রাজার দেশে, তাই সেখানে আমার বাড়ি। আহারে বাচ্চা, তোকে দেখে বড় মায়া আমাকে হচ্ছে। আমাকে কি করেছিল জানো বাবা? কি করেছিল বল মা? আমার অন্ধকার কারাগারে আমার বন্দী করে রেখেছিল। সেই কারাগারের মধ্যে আমার একটি পুত্র সন্তান কই, তারপর তারপর সেই ধাত্রীকে দিয়ে যে ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে। জানি না বাবা আমার স্বামী কোথায়। আর আজ জানো বাবা, আমার পুত্রকে যখন ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে, তারপর আমাকে নিয়ে এই বনবাসে দিয়েছে। আমি যে বনে ঘুরতে ঘুরতে আমি তোমার কাছে এসেছি বাবা। আহারে বাচ্চা, আমায় একটু জায়গা দাও না তোকে দেখে বড় মায়া হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি আজ থেকে তোকে আশ্রয় দিলাম। যা গেরুয়া, একে নিয়ে অন্তঃপুরে ফিরে যা। আমায় যা কাজ করতে বলবে আমি সব করব। ঠিক আছে মা, তোকে আমি আশ্রয় দিলাম। বেশ। গেরুয়া, একে নিয়ে ভেতরে যা। যা, নিয়ে যা। যাক বাবা, মেঘ না চাইতেই জল। আমার বিরামমণি একটা দাসী চাচ্ছিল না, পেয়ে গেছি গো, পেয়ে গেছি। গ্রামমণি আমার কত খুশি হবে, আমার একদম ভালোবাসবে। আহা হা হা, যাই দেখি। ওইদিকে আমার বিরামমণি আবার পাড়ায় যায়নি তো? পাড়ায় যদি যাই তোমাদের সাথে গল্প করতে, বিরামমণির তো হবে, তোমাদেরও হবে। বলতে মুগুরির বাড়ি মারবে, আমার বউ ডাকবা না তো একদম। হাট! চল সখী, আমরা এখন এই ফুল বাগানে খেলতে যাই। 12 বছর পর বলি ও দাসী, কি খেলা খেলবি বল? তার থেকে চল আমরা দুজনে একটাই গান করি। বেশ, তাই হোক। আর বনে বনে ঘুরি আমি, বন ফুল তুলি, বনে বনে ঘুরি আমি, বন ফুল তুলি, বনে বনে ঘুরি আমি, বন ফুল তুলি। বনে বনে ঘুরি আমি, বন ফুল তুলি, আমি যে বন মারি, আমি যে বন মারি, বন
নিয়ে যাবে চল এখন তুই আয়, আমি ওই সত্যবানের সঙ্গে স্কুলে যাব। বেশ তাই চল। বেশ, তাই চল। এবার দেখতে পাচ্ছেন স্কুল প্রাঙ্গণ। ছেলে বাবু ছেলেবেলে কোথায় গেলে আমরা কথা বাবু কোথায় চলে পড়া করতে হবে কোথায় গিয়েছে না আরে আমার নাম কথা বাবু হ্যাঁ বলছি আমার নাম কথা বাবু জানেন সর্বজন ছিল শিখেছি আমি আর হেড মানে আমার মাথা আচ্ছা দাদা বলবো দণ্ড পরীক্ষায় আমি হবই হ্যাঁ সাগর আজ থেকে তুই আমাকে পচা বাবু বলে ডাকবি। বলে পচা বাবু আমি পচা আমাদের পচা বাবু ডাকবে যা যা বলে যা যা তুই তো পচা পাগলা। এই শালা এই শালা তুই তো অজয় রাজার যারো সন্তান পচা এ তুই আমি কি বললি পচা? আসুক বাস্তবতায় আমি নিশ্চয়ই বলে দেবো। মাস্টারকে মাস্টার তো আমি আমি শালা মাস্টার বুঝেছিস আমি শালা মাস্টার ঠিক আছে মাস্টার মশাই আসুক আর সব কথা বলে দেবো। আরে তোমার গন্ডগোল হচ্ছে কেন? স্কুলে ভালো করে পড়াশোনা করে গন্ডগোল হচ্ছে কেন? দেখেন মাস্টার ওরা পড়া কিচ্ছু বলতে পারছে না আমি সব পড়া করেছি কিন্তু আমি যে পড়া পড়েছি আর আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটা কিন্তু আমি বলতে পারবো না তাই তো? আচ্ছা শোনো, তোমার সকলে মিলে একটা সরা বলো তো দেখি। গুরু মশাই বলো সাগর। পচা আমাকে জারজ বলে গালি দিয়েছে। আমি কি সত্যি জারজ সন্তান? আমার কি পিতামাতা কেহ নেই গুরু মশাই? দেখো বাবা সাগর, আমি অজয় রাজার মুখে শুনেছি তুমি নাকি সাগরের জলে ভাসছিলে, তাই দিবার বার তোমাকে কুড়িয়ে এনে ওই অজয় রাজার কাছে বিক্রি করে দিয়েছে। আর সেই থেকে তুমি অজয় রাজার পালিত সন্তান। ওকে গুরু গো সত্য করে বলেন পিতাকে আমার সত্য করে বলো পিতাকে আমার কে পায় আমার জন্ম দাতা কে বা গরিব ধরণী মাতা গো পিতাকে আমার কে পায় আমার শত্রু ছিল সাগরেতে ভাসিয়ে দিল গো কেমন করে এলাম এই রাজার দেশে কেমন করে এলাম এই রাজার দেশে গুরু মশাই সাগর, সত্যি কি আমার পিতামাতা কেউ নেই? সত্যি কি আমার জারজ সন্তান? জানি না সাগর। বলুন না গুরু মশাই। না না বাবা সাগর, তুমি দুঃখ করো না বাবা। তোমার জন্মদাতা পিতা আমি। হ্যাঁ আমি। কি বলছো সত্যবান? তুমি
তুমি চাকর হয়ে আমার সাগর দাদাকে পুত্র বলে তুমি উপহাস করছো? এই কথা আমি বাড়ি গিয়ে আমার পিতাকে বলবো। না 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 না, তোমরা এমন ভুল কাজ করো না। এই স্কুলের কথা তোমরা বাড়িতে গিয়ে মা বাবার সঙ্গে বলো না। যাও, আজ ছাত্রছাত্রীগণ, আজ সাগরের চোখের জল দেখে আমার মনটা বড় খারাপ লাগছে, তাই আজ আমি তোমাদের ছুটি দিলাম, তোমরা সকলে বাড়ি চলে যাও। আমার সাগর আর বিষয়া স্কুলে গেছে, কিন্তু এখনো ফিরছে না কেন? বিলম্ব হওয়ার কারণ তো আমি বুঝতে পারছি না। কেন কেন এত দেরি করছে? এই কারণে এত দেরি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে সাগর, এই যে মা বিষয়া, এত বিলম্ব কেন? কি হয়েছে? এ কি তোমাদের মুখ মলিন কেন? কি হয়েছে বলো? স্কুলে কি মাস্টারমশাই তোমাদের বকেছে? বলো, আমি তার করব প্রতিকার। মাস্টার আমাদের কিছুই বলেনি, কিন্তু 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 কি? এ কি বাবা সাগর, তুমি চুপ করে রইলে কেন? বলো কি হয়েছে? পিতা, ও কি পিতা গো, এই অপমানের বিচার করবে না বনে। বুঝেছি, তোমাদের দুঃখের কাহিনী বুঝেছি। রাগে আমার সর্প শরীর টকবক টকবক করে ফুটছে। যাও, তোমরা যাও, আমি এখনই সত্যবানের বিচার করব। বেশ, চলো দাদা, আমরা এখন অন্তঃপুরে যাই। কোথায় কোথায় সত্যবান? আর কে আছিস? সত্যবানকে এখানে পাঠিয়ে দে। হ্যাঁ, বলো সত্যবান, স্কুলে গিয়ে তুমি আমার সাগরকে পুত্র বলে উপহাস করেছো কেন? মহারাজ, আমার অন্যে প্রতিপালিত হয়ে তুমি আমার পুত্রকে করো উপহাস? এত বড় সাহস! না মহারাজ, আমি উপহাস করিনি মহারাজ। সত্যই সত্যই সাগর ভাষা আমার সন্তান। শয়তান, বেতনভুক কর্মচারী হয়ে তুমি আমার সন্তানকে করো উপহাস? আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। উপহাস নয়, আমার
কি রাজন গো সত্যই সাগর ভাষা আমার সন্তান সাগর আমার নয়নের মোহনী সত্যবতী হয় ওর জাননী ও কি রাজন গো পুত্র শোকে আমার গেল রে জীবন শত সহস্র রোদনে আমার হৃদয় টলাতে পারবে না। তুমি আমার পুত্রকে উপহাস করেছো, আমি রাজা, তাই বিচার আমি করবই। ঘাতক, কোথায় ঘাতক? চলে এসো, এই পাপিষ্ঠকে এখনই নিয়ে যাও। ঘাতক, যাও ঘাতক, এই পাপিষ্ঠকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে এর বলি দাও। আর রক্তরঞ্জিত ওই খড়গ তুমি আমাকে দেখাবে। যাও, নিয়ে যাও। মহারাজ, আমি এখনই যাচ্ছি। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। ওই দক্ষিণ মহাশয় তোমাকে বলে দিয়ে আমি রাজাকে বিচার আমি করেছি, আমি রাজা, বিচার আমি করেছি। পিতা আমি নরবলি কোনোদিন দেখিনি পিতা। আমার যে বড় ইচ্ছা হচ্ছে নরবলি দেখবার, আমাকে একটু অনুমতি দিন পিতা। তোমার কোনো অনুমতি তো আমি কোনোদিন ইচ্ছায় কোনোদিন বাধা দেইনি। যাও, কিন্তু দূর থেকে দেখবে কিন্তু। বেশ পিতা, তাই হবে, আমি দূর থেকে দেখে আসবো। আসি তাহলে। আজ আমার বড় আনন্দের দিন। যাই, আনন্দের খবরটা আমার মা বিষয়ের কাছে দিয়ে আসি। তুমি এইখানে ঘর বেঁধে বসো, আমি মা কালী লাউসার করে একদম সামাল করে দেব। এই আমি ঘাত পেতে বসলাম ভাই, তুমি তোমার কাছে সমাধান করো। কিন্তু ঘাতক, বড় আশা মনে, শেষবারের মতো আমার সাগরকে যদি আমি একটিবার চোখের দেখা দেখতে পেতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম, মরেও শান্তি পেতাম। তোমার কাছে আমার একান্ত অনুরোধ, একটিবার আমার বাচ্চাকে আমার করে ফিরিয়ে দাও, আমার করে ফিরিয়ে দাও। না, তুমি মুক্তি পাবে না। তোমার এখানে দেখ মুক্তি তোমার কেউ নেই। আমি তোমাকে একদম সামাল করে দেব। সোজা হয়ে বসো। বেশ ঘাতক, তোমার তো কার্য সমাধান করো ঘাতক। দাঁড়াও ঘাতক, বন্দির অভিলাষ পূর্ণ করো। বলো বন্দি, তুমি কি চাও? বাছারে, একটিবার আমি তোমাকে কোলে নিতে চাই বাছা। হ্যাঁ বাবা সাগর, আমার শেষ ইচ্ছা বাবা, একটিবার এই দুবাহু দিয়ে একটিবার তোমাকে আমার বুকে নিতে চাই। তোমার যখন শেষ ইচ্ছা আমাকে বক্ষে চেপে ধরবার, তুই পূর্ণ করো সে আশা। ও কি বাঁচা রে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। থাকো মাথা মহা সুখে,
মৃত্যুর জন্য প্রস্তুত হও সত্যবান। আমি সর্বদাই প্রস্তুত। তুমি তোমার কার্য দাঁড়াও দাঁড়াও ঘাতক, তুমি একটু অপেক্ষা করো। আচ্ছা বন্দি, বলো তো তোমার সত্য পরিচয়, আমার জন্ম কেমন করে হয়েছে তুমি একটিবার বলো। শুনবে শুনবে আমার বাড়ি ছিল রঞ্জিত রাজার দেশে। সেখানে সেখানে তোমার মা ছিল সত্যবতী। তারপর তোমার জন্ম হয় অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। সেখানেই তোমার জন্ম হয়। তোমাকে বাঁচানোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, কোথাও তোমাকে বাঁচাতে পারিনি। তারপর মহারাজের নির্দেশে তোমাকে ওই সাগরের জলে ভাসিয়ে দেয়। আমিও সেখানে সাগরের জলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তোমাকে আমি বাঁচাতে পারিনি বাবা, বাঁচাতে পারিনি। এবার ঘর ঘুরিয়ে এনে তোমাকে এই মহারাজের কাছে বিক্রয় করেছে। আমি তোমাকে লালন পালন করবার জন্য, তোমার এই চাঁদ মুখখানা দেখবার জন্য বিনা বেতনে আমি এখানে সে কাজ নিয়েছি বাবা। এই আমার সত্য পরিচয়। সত্যবান, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও সত্যবান। তুমি তোমার কার্য সমাধান করো। বেশ, আমার কাজ আমি সমাধান করছি। দাঁড়াও দাঁড়াও ঘাতক, এই বন্দিকে হত্যা করতে দেবো না ঘাতক। ও কি ঘাতক রে, এই বন্দিকে হত্যা করতে দিব না। হতে পারে না সত্যবান, হতে পারে না। তুমি চলে যাও এখান থেকে সত্যবান। এই বন্দি হয় জন্ম দাতা, সত্যবান, কি বলছিস সত্যবান? অজয় রাজা পালিত পিতা গো। এই বন্দিকে ঘাতক, সত্যবান, তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। ফিরে গিয়ে আমার পিতা অজয় রাজাকে বলবি সাগর ওই বন্দিকে হত্যা করতে দেয়নি। সত্যবান, আমি তোমার চোখে জলে আমার মুখটা পাথর হয়ে গেছে, তার জন্য আমি সত্যবানকে বন্দি করতে পারলাম না। আমি এখন কি করি? হ্যাঁ, আমি তোমার কথা মতো তোমার পিতাকেই খবরটা আমি পৌঁছে দিই। তুই কি করলি বাবা, এ তুই কি করলি? তুই আমার জন্য নিজের বিপদ তুই নিজেই ডেকে আনলি বাবা, নিজের বিপদ নিজেই ডেকে আনলি। না পিতা, তুমি কোনো চিন্তা করো না। আমার পিতা অজয় রাজাকে আমি সব কথা বুঝিয়ে বলবো। তুমি চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে যাই। তাই চল। কি এত বিলম্ব হওয়ার কারণ কি? ঘাতক এখনো সত্যবানকে হত্যা করে ফিরছে না কেন? বিলম্ব হওয়ার কারণ তো আমি কিছুতেই বুঝতে পারছি। এই যে ঘাতক, আমি তোমার কথাই ভাবছিলাম। দাও দাও, ওই রক্তরঞ্জিত খড়গ তুমি আমার হাতে তুলে দাও। না মহারাজ, আমি সত্যবানকে হত্যা করতে পারিনি মহারাজ। এ তুমি কি বলছো ঘাতক? হ্যাঁ মহারাজ, ওই সাগর এসে আমাকে হত্যা করতে দেয়নি। সাগরের চোখে জলে আমার মুখটা পাষাণ হয়ে গেছে। আমি কথা হত্যা করতে পারিনি মিথ্যা মহারাজ। কথা, এ কথা আমি বিশ্বাস করি না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। মহারাজ, আমি তাই যাচ্ছি। কি সত্য সাগর নাকি হত্যা করতে দেয়নি? আশীর্বাদ করি পুত্র, তুমি দীর্ঘজীবী হও। কিন্তু পুত্র, এ কি সত্য? তুমি কি সত্যবানকে হত্যা করতে দাওনি? পিতা, ও কি পিতা গো, এই বন্দি
যে হয় জন্ম দাতা গো। এই বন্দি হয় জন্ম দাতা আপনি আমার পালন পিতা গো। এই বন্দি যে হয় জন্ম দাতা এই বন্দি হয় জন্মদাতা গো। কালী মায়ের মন্দিরে গিয়ে পরিচয় দিল বলে আচ্ছা সত্যবান, সত্য করে বলো তো তোমার পরিচয় আর সাগরের জন্ম বৃত্তান্তের কথা আমি আজ সব শুনতে চাই। তাহলে শুনুন মহারাজ, আমার বাড়ি ছিল রঞ্জিত সিংহের দেশে। রাত্র দ্বীপ ভরের কালে আমার গৃহে এসে উনি অতিথি রূপে রাত্রগুলি পহরার জন্য ছিলেন। কিন্তু রাত্র দ্বীপ প্রহরের কালে আমাকে বন্দি করে আমার সত্যবতীকে নিয়ে যায় অন্ধকার কারাগারে। সেখানে সাগরের জন্ম হয়। বহু কষ্ট করে সেখানে আমি ছুটে যাই আমার সাগরকে রক্ষা করবার জন্য, কিন্তু নিষ্ঠুর বিধাতা আমাকে সাগরের করতে যেতে দিল না। সেখান থেকে সাগরের জলে ভাসিয়ে দিল দিবারগণ। দিবারগণ কুড়িয়ে পেয়ে আপনার কাছে বিক্রয় করে। তারপর পুত্র শোকের জ্বালা সহ্য করতে না পেরে বিনা বেতনে ছুটে এসেছি সাগরকে লালন পালন করবার জন্য। এই সত্য পরিচয়। বুঝেছি, বুঝেছি সত্যবান, বুঝেছি। সত্যি সত্যি তুমি জাগো সাগরের জন্মদাতা পিতা। সত্যি তুমি সাগরের জন্মদাতা। সাগর, সাগর ওই শয়তান রঞ্জিত সিংহ আমার পরম শত্রু। তাই আজ থেকে তুমি আমার রাজ্যের প্রধান সেনাপতি। আর তুমি তোমার পিতাকে আজ থেকে অস্ত্র শিক্ষা দেবে। যাও যাও সাগর, তুমি যাও। পিতা, আমি শিকারে যাব, আপনি আমাকে আশীর্বাদ করুন। অনুমতি দিচ্ছি সাগর, যাও, কিন্তু শীঘ্র ফিরে আসবে। হ্যাঁ যাও, কিন্তু শীঘ্র তোমরা ফিরে আসবে। হে দয়াময়, হে দয়াময়, যদিও তুমি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছিলে, কেন এইভাবে কেড়ে নিতে চাইছো দয়াময়? কেন তুমি এইভাবে কেড়ে নিতে চাইছো? তোমার কাছে আমার একটাই অনুরোধ দয়াল, আমার সাগরকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না দয়াময়, আমার কাছ থেকে কেড়ে। লোক মুখে সংবাদ পেয়েছি আমার চির শত্রু ওই সত্যবান পুত্র সাগর ও অজয় রাজার রাজ্যে প্রতিপালিত হচ্ছে। তাহলে তাহলে ওই বিধাতার বাড়ি কি সত্যি হবে? ওই বালকের হাতে সত্যিই কি আমার মৃত্যু? রাধা মাধব, রাধা মাধব হতেও পারে মহারাজ, হতেও পারে। মহারাজ, আপনি কি বিধাতার কলম রোধ করতে চান? তাহলে এখনো বুঝে দেখুন কাকে মারতে হবে। বিধাতা
রাজার বাণীকে আমি চিরতরে মুছে দেব। ডাক্তার, তুমি তো জানো ওই অজয় রাজা আমার কাছে পরাজিত হয়ে আমার অধীনস্থ রাজা রয়েছে। হ্যাঁ মহারাজ। তাই তাকে পত্র লিখতে হবে। এই পত্রে লিখবে পত্রপাঠ পাঠ ওই সাগরকে বিষ পান করিয়ে হত্যা করতে হবে। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি পত্র লিখে দিচ্ছি মহারাজ, এক্ষুনি পত্র লিখে দিচ্ছি। এই, কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। এই পত্র তুমি নিয়ে যাবে শান্তিপুর অধিপতি অজয় সিংহের কাছে। তাকে বলবে পত্রপাঠ রাজা রঞ্জিত সিংহের আদেশ যেন অক্ষরে অক্ষরে পালন করে। বিধাতা, তোমার লিখন আমি হতে দেব না। আমরা একটু স্নান করে আসি, বেলা যে অনেক হয়ে গেল। তাই চল বেশা। ও তুমি আসবে, পাশে বসবে, ও গো প্রিয় চলে যেও না, ও গো প্রিয় চলে যেও না, সাদের মালা কানে ছিঁড়ে ফেলো না, সাদের মালা কানে ছিঁড়ে ফেলো না। তুমি আসবে, পাশে বসবে, ও গো প্রিয় চলে যেও না, ও গো প্রিয় চলে যেও না। আরে পারে পারে পেরিয়ে চলো যাই দুজনা হারিয়ে, আরে পারে পারে পেরিয়ে চলো যাই দুজনা হারিয়ে, হাসি কাটাবো আলাপ কাটাবো, হাসি কাটাবো আলাপ কাটাবো, সাদের মালা কানে ছিঁড়ে ফেলো না। পাহাড়ে পাড়ে পাড়ে পেরিয়ে চলো যাই দুজনা হারিয়ে, পাহাড়ে পাড়ে পাড়ে পেরিয়ে চলো যাই দুজনা হারিয়ে, হাসি কাটাবো আলাপ কাটাবো, হাসি কাটাবো আলাপ কাটাবো, সাদের মালা আসবে, পাশে বসবে, ও গো প্রিয় চলে যেও না, ও গো প্রিয় চলে যেও না, ভালোবাসার মালা ছিঁড়ে ফেলো না। তুমি আসবে, পাশে বসবে। দেখ দেখ, একটা লোক না ওই গাছের তলায় শুয়ে আছে। ওই দেখ, বুকের ওপরে একটা পত্র আছে মনে হচ্ছে না? যা যা সই, ওই পত্রখানা নিয়ে আয়, দেখি ওই পত্রে কি লেখা আছে। বেশ, তাহলে তুই এখানে দাঁড়া, আমি এখনই যাচ্ছি।
পত্রে কি লেখা আছে আমি একটু দেখি। সাগর ভাষার সহিত সাগর ভাষার সহিত দেখা হওয়া মাত্র দেখা হওয়া মাত্র বীজ দান বীজ দান করতে করতে হবে, হবে, নতুবা প্রাণ দণ্ড। নতুবা প্রাণ দণ্ড। বলছো কি? এই ঠিক রণজিৎ রাজার কাজ। এ ঠিক রণজিৎ রাজার কাজ। রণজিৎ রাজা হয়তো পাঠিয়েছে। তাহলে সখী এখন কি হবে? সাগর কি সত্যি কি সাগর মারা যাবে? সত্যি কি সাগর মারা যাবে? উপায় আমি করেছি। কি উপায় করেছিস? আমি বলছি আমার এই নয়নের কাজল দিয়ে আমার এই নয়নের কাজল দিয়ে না দাসী, তুই শোন, আমি বলি। আমার এই নয়নের কালি দিয়ে আমি এই বিষকে বিষা করে দিলাম। কি বলেছিস বিষয়? ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। যা সই, এই পত্রটা তুই চল আমরা এখন ঘরে যাই। দেখা তো অনেক হয়ে গেল, না দেওয়া হয়ে যায়। এখনো অনেক পথ বাকি আছে। এখন অনেক পরে বাকি আছে। আমি শীঘ্রই অজয় রাজার কাছে আমি যাই। শীঘ্র অজয় রাজাকে যাই বাড়ি। পত্রখানা পৌঁছে দিয়ে আসি। এই পত্রখানা পৌঁছে দিয়ে আসি। যাই দেখি। এই সেই সাগর, এই সাগরের জল, এই সাগরেই আমার বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে। আমি কি আর কোনোদিন ফিরে পাবো না? ওকে বাছা রে ভাসাইল তোরে সাগরের জলে। আমি কি কোনোদিন সাগরের জলে ওকে বাঁচা রে ভাসাইল তোরে সাগরের জলে। আমার বাচ্চা ওরে ভাসাইল সাগরের জলে। আইরে বাঁচা আইরে বলে দেখি তোরে নয়ন বোঝে রে ওকে বাঁচা রে ভাসাইল তোরে সাগরের জলে। আর ভাসাইল তোরে সাগরের জলে। আইরে বাঁচা আমার মোরে মা বলে বলে দেখো রে লোকে বাঁচা রে ভাসাইল তোরে সাগরের জলে। আর ভাসাইল তোরে সাগরের জলে। কত বেলা হয়ে গেছে, আমার পিতাজি আমাকে জল নিয়ে যেতে বলেছে। আমি আমি সাগরের ধারে এসে আমার সাগরের কত মনে পড়েছে। আমি কি কোনোদিন ফিরে পাবো না? আমি এখন জল নিয়ে যাই। ওই দেখো অদূরে হরিণ জল পান করছে, ওকে লক্ষ্য করে তুমি শব্দভেদী বাণ নিক্ষেপ করো।
বাবা সাগর, আমি কি দেখছি বাবা, আমি কি শুনছি বাবা? এই যে মানুষের কণ্ঠস্বর। এ কি করলে ঠাকুর? আমার তাই মনে হচ্ছে। ও কি শিখারি গহা বানা গাতে আমার গেল রে জীব। আরে বানা ঘাটে আমার গেল রে জীবন। কোথায় ডইলে প্রাণে স্বামী দেখে যাবে প্রাণে মজিব। ওই শিকারি বানা গাতে আমার গেল রে। চলো বাবা চলো, আমরা আগে গিয়ে দেখি এই যে মানুষের কণ্ঠস্বর। বানা ঘাটে আমার গেল রে জীবন। আপনি একটু অগ্রসর হয়ে দেখুন। আমি কি দেখছি? শেষ পর্যন্ত তুই মানুষ খুন করলি পিতা। কি করলি বাবা? তুই কি করলি? আমি কি করলাম? শেষ পর্যন্ত মানুষ হত্যা করলাম। তুমি রমণী, একটিবার সত্য পরিচয় দাও গো। তুমি রমণী, একটিবার সত্য পরিচয় দাও। বাবা সাগর, পিতা। তুই কি সর্বনাশ করলি? শেষ পর্যন্ত তোর পিতা। সত্যি ইনি আমার গর্ভধারিণী মা। বাবা রাখতে চাই না বাবা, এই প্রাণ আর আমি রাখতে চাই না। সত্যবতী, সত্যবতী প্রিয়া আমার, একটিবার চক্ষু খোলো, একটিবার উঠে দেখো, তোমার সাগরকে তোমার কোলে ফিরে এসেছি। ওরে ঘুমিয়ে ঘুমিয়ে গিয়াছে ছিড়ে গেছে তার জীবনের তার, ছিড়ে গেছে তার জীবনের তার শ্মশান চিতায়, শ্মশান চিতায় কত আশার ব্যথা বুকে চেপে ধরি, শুধুই বেদনা মাখি। কত আশার ব্যথা বুকে চেপে ধরি, শুধুই বেদনা মাখি। অজানার দেশে উড়ে গেছে, অজানার দেশে উড়ে গেছে তরুণ পোষা পাখি, তরুণ পোষা পাখি। বেদনার আলো ঠিকানা দেখালো,
পারলাম না প্রিয়ে, তোমার বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দিতে পারলাম না। তুমি আমাদের সকলের দয়া ছেড়ে চলে গেছো সত্যবতী। যে প্রাণ তোমার সন্তান তোমার বুকে মেরেছে, সেই প্রাণ তুমি একটু অপেক্ষা করো সত্যবতী। আমি তোমার সঙ্গে যাবো সত্যবতী, আমি তোমার সঙ্গে যাবো। পিতা, পিতা! তুমি কি করলে পিতা? ও ভগবান, পিতা মাতা সকলে আমাকে ছেড়ে চলে গেল, তাহলে আমি কেন বেঁচে থাকবো এই পৃথিবীতে? ও কি পিতা গো, ছেড়ে গেলে আর কোনো উপায় নেই। এত কষ্ট করেই যখন আমার পিতা মাতাকে সকলকে ফিরে পেয়েছি, একে একে সবাই আমার কাছ থেকে চলে গেল। আমার হাতের বান দিয়েই আমার নিজের জীবন আমি কে আপনি? আমি যে মহাপাপী, আমার পিতা মাতাকে আমি হত্যা করেছি। আমার এই জীবনে রেখে কোনো লাভ নেই। আমার এই প্রাণে আমার জীবন কেন? তোমার সম্মুখে কে দাঁড়িয়ে আছে? তোমার সন্তান। আমার সন্তান বাবু, আমি সব ফিরে পেয়েছি। হে ভগবান, তুমি আছো আমার সব। আমি স্বামী পুত্র আমার সব আমি ফিরে পেয়েছি। সত্যবতী, বলো বলো, তুমি কোথায় ছিলে এতদিন? বলো সত্যবতী, বলো। তারপরে শোনো আমি কোথায় ছিলাম। আমাকে যখন ওই কারাগার থেকে নিয়ে যখন আমার এই গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল, তখন আমি অন্ধকারে আমি কোনো পথ আমি খুঁজে পাইনি। তবে দূরে দেখে একটি আলো জ্বলছিল, সেখানে আমি ছুটতে ছুটতে সেখানে যাই। সেখানে এক ব্রাহ্মণ বাবা ছিল, তাকে যে বাবা বলে আমি সেখানেই ছিলাম স্বামী। তাই তো আমি এই সাগরে জল নিতে এসেছি। ব্রাহ্মণ বাবা? চলো সত্যবতী, আমাকে নিয়ে চলো সেই তোমার ব্রাহ্মণ বাবার কাছে। এখান থেকেই তোমাকে উদ্ধার করে আমরা নিয়ে যাব। চলো সত্যবতী, চলো একটিবার, চলো সত্যবতী। তো আমার সাগর সত্যবানকে নিয়ে শিকারে গেছে। 7 দিন অতিবাহিত হলো, এখনো ফিরছে না কেন? বিলম্বের কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। পত্র? কার পত্র? এ কি অজয় রাজের পত্র? সাগরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়কে সাগরের হাতে তুলে দিতে হবে। এ কি রঞ্জিত রাজার বর্ষতা আমি স্বীকার করেছি, তাহলে তো এখনই তার কথা মানতে হবে। সাগর,
বিষয়া তোমরা কোথায় আছো? এখনই আসো, চলে আসো। যাও তুমি। সাগরকে, বিষয়াকে সাগরের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বিষয়াকে সাগরের হাতে তুলে দেব। হ্যাঁ, এই তো সাগর, দীর্ঘজীবী হও বাবা। মা বিষয়া, আজ থেকে তোমাকে আমি সাগরের হাতে তুলে দিলাম। বাবা সাগর, আমার একমাত্র কন্যা বিষয়াকে তোমার হাতে সমর্পণ করলাম, আর সমর্পণ করলাম আমার এই রাজ্যটাকে। আজ থেকে আমি এই শান্তিপুর রাজ্যের রাজা। সবাই তোমাকে রাজা বলে মানবে। আজ আমার কি আনন্দ হচ্ছে! আমার সাগর আমার কাছে রয়ে গেল, আমার কন্যা বিষয় আমার কাছে রয়ে গেল। দেখেছো, বাড়ি থাকার মতন নেই, সে বিটি আবার কনে হাঁটা দিচ্ছে। কি বললা তুমি আমায়? ঘরে পেছনে কি করছিলি? ঘরের পিছনে? হে, তুমি কি বলো তাই শুনবো বলে লুকিয়ে ছিলাম। ও তোর তো তাহলে বুদ্ধি, ভালো বুদ্ধি হয়েছে তো তাহলে। না না, তোর নামে আর কিছু বলা যাবে না। না না, তোর নামে আর কিছু বলা যাবে না বাবা রে। বাবা, এই মন, বাবা, তোমরা কেন গন্ডগোল করছো? সত্যবতী, বাবাকে বল। তোর সঙ্গে ওরা কারা? শুনবে বাবা, বল। ও বাবা, আমি না সাগরে চলে গিয়েছিলাম জল আনতে। হ্যাঁ। সেখানে গিয়ে আমি স্বামী পুত্র আমি সব ফিরে পেয়েছি। এই এই যে আমার স্বামী, এই আমার পুত্র। এ কি বলছিস মা? হ্যাঁ বাবা। এত সুন্দর চাঁদের মতো তোর সন্তান, আর এমন সুন্দর। ওই দাদুকে একটু ডাকো। দাদু ভাই, আমার বল। এ বাবা রে বাবা, হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার জিনিস, ওটা তোমার জিনিস। ঠিক আছে, ঠিক আছে। একদম আসবে না এখন। না না, আসবে না, আসবে না বাবা রে। কিন্তু দাদু ভাই, বল দাদু, এবার যে একটা জিনিস চাইবো তোমার কাছে। কি বল? আমার মাকে আমি নিয়ে যেতে এসেছি। এ কি বলছিস দাদু ভাই? হ্যাঁ দাদু ভাই, তোর মা না অনেক দুঃখী, অনেক কষ্ট পেয়েছে। আমি সব কিছু শুনেছি। আমার রাজ্যে আমি ফিরিয়ে নিয়ে যাবো। সত্যি চলে যাবি? হ্যাঁ। তবে এই দাদুর কথা মনে থাকবে তো? তবে যা, তোদের আমি আটকাবো না রে। তবে এসে এই দাদুর সাথে একটু দেখা করে যাস মাঝে মাঝে। যা দাদু ভাই যা, আমি তোকে আশীর্বাদ করলাম। তুই গিয়ে সুখে সংসার কর দাদু ভাই, সুখে সংসার কর। এ কি, দুঃখ করো না। আমি তাহলে এবার আসি। তুই সত্যি চলে যাবি মা? হ্যাঁ বাবা। তবে যা, তোদেরকে আটকাবো না রে মা। তুই যখন স্বামী সন্তান সব ফিরে পেয়েছিস, যা নিজের দেশে ফিরে যা মা। নিজের দেশে গিয়ে আবার তুই সুখী মা, হ আমি মা। আসছি। তুই সুখী হ। আসি দাদা। দাদু, সবাই চলে গেলে আমি যাচ্ছি না দাদু। দিদি ভাই, দাদু ভাই, কোথায় ছিলি বলতে এতদিন ধরে? তুমি দেখতে পাও না? একটু আগে আসতে পারিস নি? না, এই বুড়ির আমি কবে বিদায় করব? দাদু ভাই, আমার স্বামীকে যখন আমার দিদা নিয়ে নিয়েছে, আর দিদার কাছ থেকে আমি তোমার নিয়ে নিয়েছি, ভালো হয়েছে না? এবার চলো আমরা এখন ঘর দিয়ে রওনা হই। শোনো দাদু, তাই চলো। এত গন্ডগোল করো না। তুমিও চলো আমাদের সঙ্গে। ও দিদা, আমার তুমি রাজ্যে রাগ করছো কেন? তোমরাও বসবাস করো। তুমিও চলো আমাদের সাথে। চলো দিদাকে নিয়ে সবাই মিলে চলো। বলো, তারপর কি হলো বলো? কি বলবো? কেমন করে তোমার সঙ্গে আমার বিয়ে হলো? কেমন করে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে তুমি শুনতে চাও? বলো। তাহলে শোনো। আমি সখীদের নিয়ে এই যখন এই পথে আসি, আচ্ছা তখন দেখলাম গাছতলায় এক প্রহরী শুয়ে আছে। আচ্ছা তার বুকের ওপরে একটা চিঠি লেখা আছে। আচ্ছা। আমি সখীকে বললাম, সখী ওই প্রহরীর বুকে কি আছে ওইটা নিয়ে আয় তো। তাই নিয়ে আসলো। যখন নিয়ে আসলো তখনই দেখলাম যে তোমার বীজ দিয়ে ওই রণজিৎ সিংহ তোমার মারতে চাই। আচ্ছা।
তখন আমি সখীকে বললাম, সখী কেমন করে আমি বাঁচাবো বললা সখী। তখন আমি একটা বুদ্ধি এসেছে, আমার এই নয়নের কালি দিয়ে আমি বিষকে বিষয়া করে দিয়েছি, তারপরে আমি তোমাকে পেয়েছি। তাই নাকি? হ্যাঁ বিষ থেকে বিষয়া করে দিলে, হ্যাঁ তাই তোমার সঙ্গে ওর বিবাহ হয়েছে। তাই বিবাহ। কিন্তু শয়তান রঞ্জিত সিংহ আমার পরম শত্রু, এবার রঞ্জিত সিংহকে শিক্ষা দেওয়ার সময় হয়েছে। চলো এবার রঞ্জিত সিংহর রাজ্য আমরা আক্রমণ করি। বেশ তাই চলো। বালক বালক বলে মনে অবহেলা করো না, আজ বালকের তরে প্রাণ যাবে তোমার। এখনো বলছি, অস্ত্র ফেলে দিয়ে আমার বশ্যতা স্বীকার কর। পিপিলিকার সাধায় পরিবার তরে এসো দেখি কার বাহুতে কত শক্তি। আয় তবে হলো বিধাতার বাণী, অসহ্য যন্ত্রণা।